الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জয়পুরহাটবাসী শোনো, হে কালাই থানার ইমানদার মুসলমানেরা শোনো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? হাক্ক তুকাতিহি, যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, তোমরা মরবে না। কথা কার? আল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা মরবে না, মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ মুসলমান হবে না ততক্ষণ মরবে না। আমার বক্তৃতার বয়স চলছে প্রায় 20 বছর। আমার এই ক্ষুদ্র জ্ঞানের গবেষণায় আমি দেখেছি, আমরা বাঙালি এমন বদের বদ, আমরা মরার পরে মুসলমান হই, মরার আগে আমরা মুসলমান হই না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন কেউ মৃত্যুবরণ করলো তখন বলতেছে যে বাঁশ কাটো, বাতা ফাটাও, এটা করো, সেটা করো, এইভাবে গোসল করো, ওইভাবে কাপড়ের কাপড় পরাও। ওই সময় দেখবেন যে মুফতি সাহেবের হিসাব নাই। বলেন ঠিক না বেঠিক? কিন্তু মরার পূর্বে এই বেটা ছিল বেনামাজি, পেশাব করে পানি নেয় নাই, অজু গোসলের কোন নিয়ম কানুন জানতো না, মসজিদ মাদ্রাসার কাজ দিয়ে হাঁটে নাই। আলেম ওলামাকে দেখলে শরীরের মধ্যে 144 ডিগ্রি জ্বর উঠতো। ওই ব্যক্তির জানাজায় গিয়ে আমরা বলতেছি লোকটা কেমন ছিল। ওই সময় আমরা চোখ শরমে আর মুখ শরমে বলতেছি ভালো ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা সাবজেক্টের আলোচনা করেছেন। আমি এই 3টা পয়েন্টের উপরে কথা বলে আমার কথা আমি শেষ করব। 1 নম্বর হচ্ছে ইমানদার, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, 3 নম্বর হচ্ছে মুসলমান হয়ে মরতে হবে। 1 নম্বর হচ্ছে ইমানদার কাকে বলে, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয় কেমন করে ইমানদার অর্জন করবে, 3 নম্বর হচ্ছে কেমন মুসলমান হয়ে আল্লাহ তাআলা মরতে বলেছেন। এই 3টা পয়েন্টের উপরে কথা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ইমানদার কাকে বলে। আজকে আমাদের সমাজে জনশুমারিতে মুসলমানের সংখ্যা অনেক বেশি। এই বাংলাদেশে কেহ বলছে 92% মুসলমান, কেহ বলতেছে 95% মুসলমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের যে কোয়ালিটি দিয়েছেন, সেই কোয়ালিটির আওতায় বাংলাদেশের অধিকাংশ মানুষের ইমান অটোমেটিক নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন করে নষ্ট হলো? কোরআন থেকে প্রমাণ নেন। ইমানদার কাকে বলে? আমাদের সমাজে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলেই যে মানুষটার দাড়ি আছে, যে মানুষটার টুপি আছে, যে মানুষটার পাঞ্জাবি আছে গায়ে, আমরা মনে করি যে এই লোকটাই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন বলতেছে যে না, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগুড়ি এগুলো ইমানের সংজ্ঞা নয়। শুনুন ভালো করে, ভারতের হিন্দুরা ধুতি পরে আর পাঞ্জাবি পরে, এটা তাদের জাতীয় পোশাক। আরবিয়ান যে হিন্দুরা আছে এরাও জুব্বা পরে, এরাও পায়জামা পরে, এরাও পাগুড়ি মাথায় দেয়, এদেরও দাড়ি আমাদের দেশের আব্দুল গফুরের মতো আছে। কিন্তু দেখে বুঝতে পারবেন না যে এই লোকটা হিন্দু। তার মানে হচ্ছে ওই দেশের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা, ওই দেশের জাতীয় লেবাস হচ্ছে পাগুড়ি। যার জন্য আপনি কোনটা মুসলমান আর কোনটা হিন্দু এটা আপনি দেখে পার্থক্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। ইমানদার কাকে বলে এটা বুঝার জন্য আপনাকে বেশি কিছু জানার লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে ইমানদারের সংজ্ঞা দিয়েছেন। ইমানদার কাকে বলে এই ওয়াজ আপনারা অনেক জায়গায় শুনেছেন, এখানে আমি বেশি সময় ক্ষেপণ করব না, শুধু বোঝার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জয়পুরহাটবাসী শোনো, ইমানদার কাকে বলেন? দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবির মধ্যে ইমানদারের পরিচয় নয়। ইমানদারের পরিচয় হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনা, তিন নাম্বার হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু, তার অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ নাই, আর কোনো সংশয় নাই, আর কোনো দুর্বলতা নাই। ওয়াজাহাদু, যেই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম নাই, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, ওই ঈমানদাররাই হচ্ছে সত্যবাদী ঈমানদার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কি এই কোয়ালিটির ঈমানদার আছে? এই কথা বলেন না কেন, আছে? নাই। কেন নাই? আল্লাহর প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আল্লাহর প্রতি ঈমান মানে শুধু আমরা বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার হয়ে গেলাম নাকি? এটা কি না। আল্লাহর প্রতি ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না। আমাদের দেশের মধ্যে আমরা যারা স্লোগান দিচ্ছি, ভালো করে শুনুন, আমরা যারা স্লোগান দিচ্ছি যে অমুক ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, অমুক ভাই বাংলাদেশের রূপকার, বাংলাদেশের আগামী দিনের নায়ক, বাংলাদেশকে আগামী দিনে জান্নাতের বাগান বানাই দিবে, কিন্তু তার চরিত্রের মধ্যে ইসলাম নাই, তার দলের মধ্যে ইসলাম নাই। আপনি ওই দলের লেবাসধারী হয়ে ওই দলের পক্ষে সাফাই গাচ্ছেন। এই কোরআনের আয়াত বলতেছে আপনি ঈমানদার নয়, আপনি মুখোশধারী মুশরিক। কথা বলেন ঠিক যাবে? ঠিক, স্পষ্ট কথা। একজন মুসলমান, একজন ঈমানদার আল্লাহ তাআলার হুকুমকে যারা বাস্তবায়ন করতে চায়, এই দল ব্যতীত আর কোন দল করা জায়েজ নাই। আই ক্যান চ্যালেঞ্জ, আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, যারা ইসলামিক দল বাদ দিয়ে অন্য কোন দলের দালালি করে এরা মুসলমান নয়। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত বলতেছে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আমরা দেখেছি 15.5 বছর 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা বলা হতো যাকে, এই লোকটা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়ার পর নাকি কোরআন তেলাওয়াত করে দিন শুরু করত। কিন্তু এই 15.5টা বছর বাংলাদেশের আনাচে কানাচে ওলামায়ে কেরাম বাড়িতে থাকতে পারে নাই, ওলামায়ে কেরাম ঘুমাতে পারে নাই। যেই মানুষটাকে আমলিক, বিএনপি, জামাত, জাতীয় পার্টি প্রত্যেকটা দলের মানুষ ভালোবাসতো, যেই মানুষটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান রয়েছে, সেই ব্যক্তিটাকে পর্যন্ত 13.5 বছর কারারুদ্ধ করে বিস্ফোরক করে হত্যা করেছিল এই জালিমরা। এরা তওবা ব্যতীত এদেরও ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, বুঝার জন্য বলছি, আজকে আমাদের সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার অভাব নাই। আজকে বাংলাদেশে
আল্লাহর আইন বাস্তবায়ন নাই, মানব রচিত আইনের পিছনে আমরা ঘুরঘুর করেছি। আর নামাজ রোজা হজ যাকাত করে নিজেকে দাবি করতেছে আমি ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, প্রকৃতপক্ষে ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর আইনের প্রতি ঈমান রাখে। যারা আল্লাহর আইনের প্রতি ঈমান রাখে না, আল্লাহ তাআলা বলেছেন এরা ঈমানদার নয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা শোনো, তোমরা যারা প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর ঈমানদার আছে, এদেরকে দেখলেই মনে হবে এরা ঈমানদার। মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এখানে মিমের জবর মাটা হচ্ছে মায়ের নফি। আল্লাহ তাআলা মায়ের নফি ব্যবহার করে বলেছেন এই মানুষগুলো দেখলে মনে হবে এরা ঈমানদারের মতো, কিন্তু এরা ঈমানদার নয়। কথা কার? আমাদের দেশে এরকম ঈমানদার আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর আইনের বিরোধী যারা তাদের মিছিলে যায়, আলেমদের বিরোধী যারা এদের পিছনে ঘুরঘুর করে, তাফসীর মাহফিলে যারা 144 জারি করলো এদের পিছনে গিয়ে ঘুরঘুর করে। আল্লাহ তাআলা বলতেছেন এরা ঈমানদার নয়, এরা দেখতে ঈমানদারের মতো, কিন্তু এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আমি প্রায় ক্লাস 6 থেকে ইমামতি করি। কথাটা শোনেন, এই আয়াত যখন আমি পড়েছি আমি চিন্তা করলাম যে ঈমানদার তাহলে কে? এক মুরব্বী আমাকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় গেলাম। যাওয়ার পরে উনি খাইতে দিলেন ভ্যারাইটিস আইটেমের খাবার। খানা খাওয়া শেষে দেখতেছি যে ওনার দাড়ি একদম নাভি বরাবর। আমি বললাম যে বাবাজি আপনি নামাজ পড়েন তো? বলতে যে না বাবা আমি তো নামাজ পড়ি না। আমি বললাম যে নামাজ পড়েন না কেন, কি সমস্যা আপনার? আপনি দাড়ি রাখছেন, সুন্দর দেখতে মনে হচ্ছে আলেম মানুষের মতো, এত বড় বড় দাড়ি, কিন্তু আপনি নামাজ পড়েন না। বলতে যে বাবা আমি তো নামাজের জন্য দাড়ি রাখি নাই। ভালো করে বোঝেন। আমি বললাম তাহলে আপনি কিসের জন্য দাড়ি রাখছেন? উনি বলতেছে যে আমি গরুর ব্যবসা করি তো। কথা বুঝছেন? আমাদের এলাকায় বলে গরুর দালাল, আপনাদের এলাকায় কি বলে? বলতে যে গরুর দালালি করি তো, মানুষ কথা বিশ্বাস করে না, এই জন্য দাড়িটা রাখছি যাতে আমার কথা বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? এরকম ঈমানদার আছে না নাই? নিজের মেয়েকে ঠকিয়ে ছেলের নামে জমি জমা সব দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে যে জমি জায়গাগুলো করেছে ওগুলো মানুষের আইল ঠেলে কোন রকম একটু জমির আইল বাড়াই দিয়েছে। ওই বেটা শেষ বয়সে মসজিদে এসে বলতেছে কাটা সোজা করো। আছে না নাই এই মার্কা ঈমানদার? কথা বলেন। এরকম ঈমানদারের দরকার আল্লাহ তাআলার নাই। সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলছি, যেই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম নাই, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা প্রত্যেকটা ঈমানদারের ফরজ ইবাদত। নামাজ রোজা হজ যাকাতের চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো যেই জমিনের মধ্যে দ্বীন কায়েম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা শোনো, তোমাদের মধ্যে হরেক রকমের মানুষ আছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা
ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এক শ্রেণীর ঈমানদার আছে, এরা হচ্ছে দুদুল্যমান, মুযাবযাবিনা বাইনা যালিকা। একবার হয় নৌকার পক্ষের লোক, আর একবার হয় ধানের শীষের লোক। কথা বলেন না কেন? কিছুদিন আগে ছিল আওয়ামী লীগ, এখন সাজছে বিএনপি, বুঝাইতে চাচ্ছে আমরা আপনাদের দলের লোক। আমি স্পষ্ট ভাষায় বলি, যারা এই 15.5 বছর আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, আমাদের নামে মিথ্যা মামলা করেছে, মিথ্যা হামলা করেছে, তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, আলেম ওলামার বিরুদ্ধে মামলা করেছে, বিভিন্ন প্রকারের জুলুম করেছে, বাংলাদেশের পার্লামেন্ট আছে, এই বাংলাদেশে অফিস আছে, আদালত আছে, এদের বিচার ব্যতীত এদের সাথে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক না বলে? এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের গুণগান গাবে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা এখন পর্যন্ত গুণগান গাবে, স্পষ্ট ভাষায় আমরা ধরে নেব এ বেটা আওয়ামী লীগ নয়, এ বেটা ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলেছেন যে এরা দুদুল্যমান, যেই দিক দিয়ে পানি পড়ে ওই দিক দিয়ে ছাতা ধরে। আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের সংখ্যা মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি, এজন্য মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। মুনাফিক থেকে সাবধান থাকতে আল্লাহ তাআলাই বলেছেন। এজন্য দাড়ি, টুপি, পাঞ্জাবি দেখে নিজেকে বুজুর্গ ভাবার সুযোগ নাই। এর চেয়ে বড় জুব্বা, বড় পাগড়ি, বড় দাড়ি ছিল উবাই বিন সুলুলের। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাবে একটু টাচ দিয়ে যাই। উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করবেন, এমন একটা সময় তার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে। তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে আসছেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা যখন দুনিয়ার সফর শেষ করে, তখন আমার বাবা বলেছে আল্লাহর নবীর দরবারে যাবা। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলবা আমি দুনিয়ার সফর শেষ করেছি, আমার গোসলের ব্যবস্থা যেন আবু বকর আর উমরকে দিয়ে করে। ভালো করে শুনে বলতে, আবু বকর আর উমর যেন আমার গোসল দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের কাপড়টা যেন নবীজির একটা পুরাতন জুব্বা হয়। 3 নাম্বার হচ্ছে আমার জানাজার নামাজের ইমামতি যেন আল্লাহর নবী করান। ভালো করে বলেন, সবাই বলেন। 3 নাম্বার হচ্ছে কবরে যখন নামবে, হযরতে আবু বকর, হযরতে উমর কবরে নেমে আমাকে যেন কবরে শোয়ায়। সবাই কবর দিয়ে চলে আসবে, বিশ্ব নবী যেন আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকে। না জানি কবর আমার সাথে কি খারাপ ব্যবহার করে। যখন এই সংবাদ আসলো, আল্লাহর নবী হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা চলো, আব্দুল্লাহর বাবা উবাই বিন সুলুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে আমরা দাফন করার জন্য যাই। হযরতে উমর আল্লাহর নবীর জুব্বা মুবারক টেনে ধরেছেন। আল্লাহর নবীর জুব্বা মুবারক টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উবাই ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। এই উবাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক অবস্থান নিয়েছে। আজকে আপনি তার জানাজা কেন পড়াবেন? আল্লাহর নবী হযরত উমরকে বললেন, উমর, আমি নবী, তুমি নবী না, অতএব চলো, যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত নাযিল হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে যাইতে দাও। হযরতে উমর জুব্বা ছেড়ে দিলে আল্লাহর নবী চলে গেলেন উবাই বিন সুলুলের বাড়ি। উবাই বিন সুলুলের বাড়িতে যে আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে বললেন, তার গোসলের ব্যবস্থা করো। তার গোসল দেওয়া হয়ে গেল।
কাফনের কাপড়, আল্লাহর নবীর জুব্বার কাপড়টাই নিয়ে আসা হলো, কাফনের কাপড় তাকে পরানো হলো। এখন জানাজার নামাজ হবে। ওই জানাজার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, ভালো করে শোনো, জানাজার সালাত মানে হচ্ছে একটা দোয়া। আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী গো, তুমি যদি উবাই বিন সুলুলের জন্য একবার কেন, দুইবার কেন, ৭০ বার যদি তার জানাজা পড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? মুনাফিকদের শাস্তি কত কঠিন দেখেন। আজকে মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, ইমানদারদের মধ্যেই মুনাফিক আছে। এই দেখুন ভালো করে, এই বাংলার জমিনে শাহজালাল শুয়ে আছে, শাহ মাকদুম শুয়ে আছে, শাহপরান শুয়ে আছে। আমি বলেছি, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে অগ্নিসংযোগের মামলা করেছে, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেই মুসলমানেরা অভিযোগ দিয়েছে, আজকে যদি শাহজালাল শাহপরান বেঁচে থাকতো, এরা আল্লামা সাঈদীর বিরুদ্ধেও সাক্ষী দিচ্ছে, যেমন ওই শাহজালালের বিরুদ্ধে কেমন সাক্ষী দিত। কথা বলেন ঠিক যাবে ঠিক? এরা আমাদেরকে জঙ্গি বলে না, এরা শাহজালাল শাহ মাকদুমকেও জঙ্গি বলতো। এরা ওদের বিরুদ্ধে মামলা করত। আজকে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। এই লক্ষ লক্ষ মানুষ দেখে শুধু মিজানুর রহমান আজহারি বলেছেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা বলার সাথে সাথে একদলের গা জ্বালা পড়া শুরু করে দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা নিজের গায়ে কথাটা মেখে নিলেন কেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগ দুর্নীতি করে চলে গেছে, আপনারা দুর্নীতির প্রস্তুতি নিচ্ছেন নাকি? কথা বলেন না কেন? আপনারা গায়ে মাখবেন কেন? কেন যেভাবে আওয়ামী লীগ বাধা দিত তাফসীর মাহফিলে, আজকে বিএনপির লোকজন বাধা দিচ্ছে। আপনাদের চরিত্র কি প্রকাশ করতে চান বলেন? কথা বলেন না কেন? কি প্রকাশ করতে চান আপনারা? এই বাংলাদেশের ছাত্র জনতা বুঝে ফেলেছে। আমরা সবার জীবন দেখেছি, কোন মুনাফিককে আর আগামী দিনের শাসনের চেয়ারে বসতে দেয়া হবে না। আগামী দিনের বাংলাদেশ হবে আর কোরআনের বাংলাদেশ, এটা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক যাবে? সম্মানিত ভাইরা আমার, মুনাফিকদের শাস্তির কথা বলেছিলাম। মুনাফিক অনেক বড় একটা সাবজেক্ট, আমি বেশিক্ষণ বলতে চাই না, ইমানদার বোঝার জন্য এই কথাটা বলছি। কোন ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, কোন ইমানদার ওজনে কম দিতে পারে না, কোন ইমানদার ছেলেকে ঠকাতে পারে না, কোন ইমানদার মেয়েকে ঠকাতে পারে না, কোন ইমানদার মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা মামলা করতে পারে না, মিথ্যা হামলা করতে পারে না। কোন ইমানদারের দ্বারা পৃথিবীর কোন মানুষের ক্ষতি হতে পারে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? আজকে আমাদের দেশ এমন একটা সময় আমরা পার হলাম, আমি অবাক হয়ে যাই। যেই দেশের মাটিতে জিয়াউর রহমানের জন্ম হয়েছে, যেই দেশের মাটিতে বঙ্গবন্ধুর জন্ম হয়, যেই দেশের মাটিতে শাহজালাল শুয়ে আছে, শাহ মাকদুম শুয়ে আছে, আল্লামা সাঈদীর মতো মানুষের জন্ম হয়, যেই জন্মভূমিতে মিজানুর রহমান আজহারির মতো মানুষের জন্ম হয়, এই দেশের পার্লামেন্টে মমতাজ এমপি হয় কেমনে, এটা আমার মাথায় কাজ করে না। কথা বলেন ঠিক না বেটি? এই বেটি ওই এমপি হওয়ার পরে আমাদের সংসদ ভবনটা নাপাক হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেটি? আমি বলতে চাই এইভাবে, আল্লামা সাঈদী যে প্রকৃত আল্লাহর ওলি, তার প্রমাণ হচ্ছে আল্লাহর পাখি, কোরআনের পাখি বলেছিলেন, আপনারা তাফসীর মাহফিলে বাধা দেবেন না, আপনারা তাফসীর মাহফিলের উপরে 144 জারি করবেন না।
আপনারা তাফসীর মাহফিলের উপরে বাধা দিলে দিন আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। আজকে সেটাই ঘটেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক যাবে ঠিক। অতএব এই কথার দ্বারা প্রমাণিত হয়, আল্লামা সাইদি বলেছিলেন যে আপনারা আমাদেরকে বলেন মৌলবাদী, আপনারা বলেন আমরা জঙ্গি। দেখেন কিরকম বৈষম্য। এখানে ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি টিচাররা সরকারি বেতন পায়, প্রাইমারি টিচাররা বই পায়, বিস্কুট পায়। আমরা তো বিস্কুট জুড়ে থাক, আমরা একটা চকলেটও পাই না। কথা বলেন ঠিক যাবে ঠিক। এই 15.5 বছর অনেকে বলতো যে না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন না, মাদ্রাসায় পড়ালে চাকরি হবে না। আমি তাদেরকে বলি যে আপনার সন্তানের রিজিকের মালিক কি আমলিক না আল্লাহ? যারা এটা মনে মনে ভেবে নিয়েছিলেন তারা মুশরিক অবস্থায় ছিলেন। যে আপনার সন্তানের রিজিকের মালিক আমলিক, এটা যারা মনে করবে তারা মুশরিক। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও মুশরিক। এদের তওবা ব্যতীত এদের ঈমান সচ্চা হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কথা বলেন ঠিক যাবে ঠিক। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম উবাই বিন সুলুলের কথা। আজকে বাংলাদেশে মুসলমানদের অবস্থাটা হয়েছে এমন। উবাই বিন সুলুলের জানাজার নামাজে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবী হে, একবার কেন, দুইবার কেন, তিনবার কেন? আপনি যদি 50 বার কেন, ৭০ বার এই মুনাফিকের জন্য যদি দোয়া করেন, আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব না। কথা কার? নবীজি একটু মনে মনে ভাবলেন যে হয়তোবা তার জানাজার নামাজের সময় হবে না, তাহলে একটু তার পাশে আমি দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা বললেন, নবী হে শোনো, এই উবাই বিন সুলুলের জানাজা পড়া তো দূরের কথা, তার কবরের পাশেও দাঁড়াতে পারবে না। কথা কার? আজকে যদি বাংলাদেশে এই আয়াত নাজিল হতো, যারা আলেমদের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইসলামী আন্দোলনের শত্রু, এদের জানাজা পড়া হবে না। একটা মসজিদের ইমামেরও চাকরি থাকবে না। কথা বলেন ঠিক যাবে ঠিক। কি বলেন? যদি ইমাম সাহেবরা বলে যে কোন বেনামাজির জানাজা পড়াবো না, এই কথা বললে তো জোহরের নামাজ পড়লে আসরের নামাজে চাকরি শেষ। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে মাদ্রাসার টিচারদের সাথে আর মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের সাথে। কথা বলুন ঠিক যাবে ঠিক। এজন্য আমি মাঝে মাঝে বলি, আমার কাছে অনেকে আসে, হুজুর একটু পানিতে ফু দেন। আমি বলি যে পানিতে ফু দেওয়া 50 টাকা লাগবে। কথা বলেন না কেন? আমি বলি, তা বলতে যে হুজুর তেলটাতে ফু দেন। আমি বললাম ফু দিলে 50। আবার এমনও কথা বলি, জাপ ছিলেন তো, জাপ সুতার মধ্যে জাপ গাতি যে আমরা, কেউ যদি সুতা ফোকাই নিতে আসে, আমি তাদেরকে বলি যে 100 টাকা লাগবে। কেউ যদি বলে যে হুজুর আমার বাবা মারা গেছে, কাপড়ের কাপড় কাটে দেন, আমি তাদেরকে বলি যে 1000 টাকা দেন। এই কাপড়ের কাটার দায়িত্ব আমার নয়, এটা আপনার। কথা বলেন না কেন? আপনারা মনে করছেন এটা ইমাম সাহেবের দায়িত্ব? নয়, এই দায়িত্ব আপনার। আপনার বাবা মারা গেছে, এই কাপড়ের কাপড় কাটার দায়িত্ব আপনার। আপনার বাবাকে দাফন করার দায়িত্ব আপনার। ওই জানাজার নামাজের দায়িত্ব ইমাম সাহেবের নয়, এটা আপনার। কথা বলেন না কেন? ওলামা ইকরাম এখানে বসা আছেন। একটা কথা যদি আমি মিথ্যা কথা বলি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি আপনার বাবার কাফনের কাপড় কাটবেন, আপনি আপনার বাবার জানাজার নামাজ পড়াবেন, আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন, আপনার যেভাবে চোখের পানি বের হবে, আমি নাজমুল হুদাকে 50,000 টাকা দিলেও ওইভাবে চোখের পানি বের হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর সাবজেক্ট হচ্ছে ইমানদার হয়ে তারপর আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। স্পষ্ট কথা, ইমানদার হচ্ছে তারা যারা কি করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে। রাসূল যেভাবে তার ব্যক্তি জীবন চালিয়েছেন,
পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর নবীর যে নীতিমালা ছিল, এই নীতিমালাগুলো আপনার আমার মানা। এটার নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা। আপনি 2-4 বার মিলাদ পড়বেন আর দাড়ি টুপি পাঞ্জাবি পরে কান্নাকাটি করবেন, আপনি ভেবে নিয়েছেন যে আমি রাসূলের উম্মত, আপনি ভাবতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় আপনি রাসূলের উম্মত নয়। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার একটা পয়েন্টের উপরে কথা বলছি, খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা শোনো, যদি তোমাদের মাঝে কোন চোর এবং সুন্নি ধরা পড়ে যায় তাহলে তাদের হাত কাটো। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহর। আল্লাহ তাআলা বললেন, যদি কোন চোর ধরা পড়ে, যদি কোন চুন্নি ধরা পড়ে তাহলে তাদের হাত কেটে দাও। আপনি কি বাংলাদেশে কোন চোর সুন্নির হাত কাটতে পারবেন? না। কথা বলেন, পারবেন? না। অনেকে বলতেছে না, ইসলামের পক্ষে থাকা যাবে না। যে কেন? ইসলামের পক্ষে থাকলে কি হবে? বলছি, ইসলামের পক্ষে থাকলে বোরকা ছাড়া বের হতে পারবি না। ইসলামের পক্ষে থাকলে চোর ধরা পড়লে হাত কাটা হবে। ইসলামের পক্ষে থাকলে যদি জেনাকার ধরা পড়ে তাহলে কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মাটির সাথে মিশে দেবে। ইসলামের পক্ষে থাকা যাবে না। যারা এই ধরনের ভয় ভীতি ছড়াচ্ছে, ওই যেই ব্যক্তিটা আগুন পূজা করলে, মূর্তি পূজা করলে মুশরিক, যেই ব্যক্তিটা কি বলে পাহাড়ের পূজা করলেই মুশরিক, যেই ব্যক্তিটা বড় বড় প্রাণীর পূজা করলে মুশরিক, যারা আপনারা ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক এটা চাবে না, এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনিও তেমন করে মুশরিক, লা শাক্কা ফিহি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি চাই? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আল্লাহ তাআলা বলেছেন এরাই প্রকৃত ঈমানদার। কথা কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না? হাত তোলেন তো দেখি। এই যে দেখেন, তারপরে 2-1 হাত তুলবে। এটা হচ্ছে ভুলেও হাত তুললে আল্লাহ তাআলা এটা গুনাহ লিখবেন না, এটাও সওয়াব লিখবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মনোযোগী হতে হবে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? মন আবিজাবি চিন্তা চেতনা নিয়ে কোরআনের সামনে বসা যাবে না। কোরআনের সামনে বসতে হবে, আপনাকে মনে করতে হবে আমি কোরআনের ক্লাসের ছাত্র। যতক্ষণ ছাত্র অবস্থায় বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। আপনার আমার আমলনামায় শুধু সওয়াব লিখতে থাকবে। সওয়াবের ফেরেশতারা বসে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্টে যাই। তাহলে ঈমানদার কেমন হওয়ার লাগবে বুঝা গেছে তো? 2 নাম্বার হচ্ছে ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আমিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, যারা আমাকে ভয় করবে এদের ব্যক্তি জীবনে অশান্তি থাকবে না, পারিবারিক জীবনে অশান্তি থাকবে না, সামাজিক জীবনে অশান্তি থাকবে না। এদের জীবনটা আমি জান্নাতের অংশ বানিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে জয়পুরহাটবাসী শোনো, হে কালাই উপজেলাবাসী শোনো, যদি কোন জনপদের মানুষ, ভালো করে শুনুন, যদি কোন জনপদের মানুষ আল্লাহ তাআলার ভয়ের নীতিমালা গ্রহণ করে, এই কোরআনের নীতিমালা অনুযায়ী তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি এগুলো পরিচালনা করে,
আমি আল্লাহ তাআলা আসমানের এবং জমিনের সমস্ত দরজাগুলো, রহমতের দরজাগুলো, বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় কি দেখা যায় না খাওয়া যায়? কথা বলেন, দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? যায় না। ভালো করে শুনুন, আল্লাহ তাআলার ভয় কাকে বলে? আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, এই তো সামনে রমজান সমাগত, রমজানে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, হে ঈমানদাররা শোনো, হে আল্লাহর প্রিয় বান্দারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল এদের উপরেও রোজা ফরজ ছিল। কেন ফরজ ছিল জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই যে আপনি সুবহে সাদিকের পূর্বে, তার মানে চাহারির সময় আপনি খেলেন, আবার আপনি বেলা ডুবোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কিছুই খাইলেন না। এই পৃথিবীতে কোন চৌকিদার আপনার পাহারাদারি করে নাই, এই পৃথিবীতে কোন মানুষ আপনার পিছনে লেগে নাই। আপনি পুকুরে যে গোসল করেছেন, আপনি টিউবওয়েলে যে গোসল করেছেন, আপনি মোটরে গিয়ে গোসল করেছেন, আপনি ঠিক মতো করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, কিন্তু আপনি এক ফোঁটা পানি ভিতরে যাক এটা মনে প্রাণে আপনি চান নাই। আপনি যদি এক ফোঁটা পানি ওযু করার সময় খেয়ে ফেলতেন, এটা কেউ না দেখলেও দেখতো কে? আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি যে পানি খাচ্ছেন না, এটা কার ভয়? আল্লাহর ভয়। কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হচ্ছে রমজান মাস। একজন সাহাবী, ভালো করে শোনেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পরে 2 বছরের মধ্যেই রোজা ফরজ হয়ে গেছে। এরা যেই মাসে রোজা রেখেছেন, ভালো করে শুনুন, যেই মাসে রোজা রেখেছেন ওই মাসের মধ্যেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। ওই মাসের মধ্যেই ইসলামের পক্ষে তারা সিয়ামরত অবস্থায় লড়াই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন সাহাবী, এদের মধ্যে 13 অথবা 14 জন সাহাবীর রক্তের বিনিময়ে বদরের প্রান্তরে বিজয় দিয়েছেন কে? ওই আল্লাহ আছে না নাই? আমাদের বিজয় আসতে এত দেরি কেন? আমরা তো রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, আমরাও তো প্রত্যেক বছর সিয়াম পালন করতেছি। এটার মানে হলো আল্লাহ তাআলা যেই পরিমাপের আল্লাহ ভীতি মুত্তাকি চায়, ওই পরিমাপের মুত্তাকি আমাদের সমাজে এখনো তৈরি হয় নাই। কথা বলেন ঠিক যাবে ঠিক? যে ব্যক্তিটা সিয়াম পালন করবে, নামাজ পালন করবে, রোজা রাখবে, এই ব্যক্তিটা কার হুকুমে করবে? এবার ভালো করে শোনেন, খুব মনোযোগ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। রাতের বেলা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতেন। রাতের বেলা উনি প্রজাদের খবর নিতেন। একদিন প্রজাদের খবর নিতে নিতে মরুভূমির একটা প্রান্তরে চলে গেছেন হযরত উমর। মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে দেখতে পেলেন যে একটা রাখাল অনেকগুলো ছাগল নিয়ে, অনেকগুলো বকরি নিয়ে, আপনাদের এলাকায় কি বলে? বকরি বলে না? ছাগলও বলে, বকরিও বলে, আমাদের এলাকা তো তাই বলে।
অনেকগুলো বকরি মাঠের মধ্যে চড়াচ্ছেন। হযরতে উমর দেখতে পেলেন এখানে বেলা প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। রাখালকে পরিচয় দিলেন না, রাখালকে বললেন, রাখাল রে, এই গভীর তুমি এত দূরের মধ্যে কেমনে তুমি চলে আসলা মরুভূমির মধ্যে? এখানে কোনো প্রাণী নাই, এখানে কোনো মানুষ নাই। এখানে যদি তোমাকে কেউ হত্যা করে ফেলে, তোমাকে যদি বাঘে খেয়ে ফেলে, তোমাকে যদি বড় কোনো প্রাণী হামলা করে ফেলে, তুমি এত দূর কেন আসছ? রাখাল বলতেছে, ও পথিক, আমার মালিক আমাকে 6 মাসের খাবার একসঙ্গে বেঁধে দিয়েছেন। আমার মালিক আমাকে বলেছেন তুমি 6 মাস এই ছাগলগুলোকে চড়াবে, 6 মাস পর এই বকরি নিয়ে তুমি আমার দরবারে আসবে, তার আগে তুমি আসবে না। হযরত উমর বললেন, আপনার কতদিন হয়ে গেল? রাখাল বলতেছে, প্রায় 5 মাস হয়ে গেছে, আরো 1 মাস আছে। এই 1 মাস এই বকরিগুলো মাঠের মধ্যে চড়াতে চড়াতে আমি মালিকের দরবারে চলে যাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাগরিবের নামাজের কেবল তো 11টা বাজে, আমি টার্গেট অনুযায়ী তো যাচ্ছি, সমস্যা নেই। জি, ওটা আমাকে বলে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। আলোচনা কি চলবে না শেষ করে দেবো? কথা বলেন, চলবে? আমি বলেছি যে 3টা পয়েন্টের উপরে কথা হবে। একটা হচ্ছে ইমান, একটা আল্লাহর ভয়, আর একটা মুসলমান। কেবল ইমানটা গেছে, আমরা এখন আল্লাহর ভয়ে আছি। এরপরে তো মুসলমানের কাতারে যাব নাকি? আমরা যারা এখানে বসেছি সবাই কি মুসলমান? কোরআন বলতেছে আমরা প্রকৃত মুসলমান সবাই না। এটার প্রমাণ আমি দিব ইনশাআল্লাহ। কথা ঠিক? সম্মানিত ভাইরা, রাখাল আর উমরের মধ্যে কথোপকথন হচ্ছে। রাখাল বলতেছে, আপনি কে গো? আপনার পরিচয় কি? বলছে, আমি মদিনা থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ। সম্মানিত ভাইরা, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, এবার রাতের খাবারের সময়। রাতের বেলা যখন খানা পিনা হবে, সেই পথিক ওই রাখালের সঙ্গে এক টুকরো রুটি ছিল, আর কি ছিল? 2টা খেজুর ছিল। এই 2টা খেজুর আর রুটি দুইজনে ভাগ করে খেয়ে ফেললো। যখন খানাগুলো শেষ হয়ে গেল, খানা শেষ হওয়ার পরে হযরতে উমর বলতেছে, রাখাল রে, গভীর রাত হয়ে গেছে, এই রাতের মধ্যে আমার যে তুমি খানা দিয়েছো, এই খানা খেয়ে আমার পেটটা ভর্তি হয় নাই। ও রাখাল, তুমি আর কি খাও? একটু আমাকে খাওয়াও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত উমরের এই কথা শোনার পরে রাখাল বলতেছে, আমার মালিক আমাকে যতটুকু খাবার দিয়েছে এতটুকু আমরা দুজনে ভাগ করে খেয়েছি, আর একটা আছে, আমার মালিক বলেছে প্রতিদিন রাতের বেলা একটা ছাগলের দুধ দহন করবা আর ওই দুধটা পান করবা, এটাই তোমার খানা শেষ। একটা ছাগলের দুধ দহন করলো দুজন মিলেই। দুধ দহন করার পরে হযরতে উমর আর হযরত উমর আর ওই রাখাল দুজনে ভাগ করে খেলো। ভাগ করে খাওয়ার পরে হযরতে উমর বলতেছে, ভাই গো, আমার তো পেট এখনো পুরলো না, তাহলে তুমি আর একটা ছাগলের দুধ দহন করো। হযরতে উমরকে রাখাল ধমক দিয়ে বলতেছে, ভাই না না, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়, এটা আমি কখনো করতে পারবো না। আমার মালিক আমাকে বলে দিয়েছে, তোমার ক্ষুধা যদি না মিটে তাহলে তুমি একটা ছাগলের দুধ দহন করে তারপর ওই দুধটা খাবে, 2টা ছাগলের দুধ দহন করবে না। আমি আমার জীবন দিব, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি একটা ছাগল ব্যতীত আর একটা ছাগলের দুধ দহন করতে পারবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন দায়িত্ব কাকে বলে? হযরতে উমর আবারও তাকে একটু টেস্ট করতেছে, বলতেছে, শোনো, তোমার মালিক তো এখানে উপস্থিত নাই, তোমার মালিক এখানে উপস্থিত নাই, তোমার মালিক যেহেতু এখানে উপস্থিত নাই গো,
সেহেতু তুমি আর একটা ছাগল নিয়ে আসো, আমরা দুজন মিলেই দহন করে এই ছাগলের দুধ আমরা পান করব। হযরত উমরের উপর রাখাল খুবই রাগান্বিত হয়ে গেলেন। রাখাল রেগে গিয়ে এবার বলতেছে, আর একবার যদি আপনি কথা বলেন তাহলে আমি আর আপনাকে সঙ্গে রাখবো না, আমি এই মরুভূমির মধ্যে রাতের বেলায় রওনা দিয়ে চলে যাব। হযরত উমর বলতেছে, রাখাল শোনো রে, এই গভীর রাতের মধ্যে তোমার মালিকও এখানে নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কেউ পরিচিত নাই, তুমি কেন দুধ দহন করবে না? তোমার সমস্যাটা কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল বলতেছে, এখানে আমার মালিক যদিও উপস্থিত নাই, আমার মালিক আমাকে যে ছাগলগুলো দিয়েছে এই ছাগলগুলো আমার কাছে আমানত, আর একটা ছাগলের দুধেই আমাকে দহন করতে বলেছেন। অর্থাৎ একটা ছাগলের দুধ দহন করে খাওয়া আমার জন্য হালাল, দুইটা ছাগলের দুধ দহন করে খাওয়া আমার জন্য হারাম। আমার জীবন চলে যাবে, আমি দুইটা ছাগলের দুধ দহন করে হারাম দুধ আমি খাইতে পারবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন? আর আমাদের দেশে আপনি দুধ কিনতে যান, যখন দেখবেন যে একটা বাটি থেকে আর একটা বাটিতে দুধ ঢালবেন, তখন দেখা যায় মাঝে মাঝে দুধের ভাড়ার মধ্যে, ওই দুধের কেতলির মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট ছোট ডারিকা মাছের পোনা পাওয়া যায়, যেগুলো কি হয়েছে, এগুলো পুকুর থেকে পানি নিয়ে ওই দুধের মধ্যে মিশ্র করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বোঝার জন্য বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল রে, এখানে তোমার কোনো মালিক নাই, এখানে কোনো মানুষ নাই, তুমি একটা ছাগল ব্যতীত আর একটা ছাগলের দুধ দহন করবে, তোমার মালিক নিষেধ করেছে, সেটা কি হয়েছে? সম্মানিত ভাইরা আমার, রাখাল এবার কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। তার হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামী দিনের জন্য কি করছো এই ব্যাপারে একটু চিন্তা করো, তুমি গবেষণা করো। ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই আয়াতে আল্লাহ তাআলা দুইবার বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। রাখাল বলতেছে, ও পথিক, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, তুমি কে গো? এখানে আমার বকরির মালিক যদিও উপস্থিত নাই, কিন্তু আমার আল্লাহ এখানে উপস্থিত আছেন। পৃথিবীর কোন মানুষ যদি আমাকে দেখতে না পায় গো, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এর নাম আল্লাহর ভয়। মালিক সেখানে উপস্থিত নাই, কিন্তু আল্লাহ সেখানে উপস্থিত আছেন, এটা যে ভয় করবে, ও কি চুরি করতে পারে? আমাদের দেশের মধ্যে চোর ধরা পড়লো, আমরা 3 মাস জেলখানায় রেখে ওকে ছুটি দিয়ে দিলাম, আবার চোর যেই আর সেই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআন দিয়ে বিচার করা হতো, কালাই উপজেলার সবচেয়ে বড় ফুটবল খেলার মাঠ যেটা, এটার মধ্যে একটা চোরের যদি হাত কাটা হতো, এই বাংলাদেশের সমস্ত চোররা, সমস্ত ডাকাতরা, বদমাশরা একদম কারেন্টের তারের মতো টনটানা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখলাম এই 15.5 বছর একটা অফিসারের পিয়ন সেই 450 কোটি টাকার মালিক হয়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই। একটা পিয়নের বেতন কত?
আজকে যারা অটো চুরি করে, ড্রাইভার হয়ে অটোর কি বলে আপনার ব্যাটারি চুরি করে, এরপরে বিভিন্ন মোটর সাইকেল চুরি করে, বিভিন্ন গাড়িতে ডাকাতি করে, ছিনতাই করে, এদের চেয়ে বড় বড় ডাকাত হলো আমাদের দেশের যে সমস্ত মন্ত্রী আর এমপিরা আমাদের দেশে টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে আর গাড়ি করেছে। এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। কথা বলে ঠিক যাবে ঠিক? সম্মানিত ভাইরা আমার, আজকে আমানত, মালিকের দেয়া আমানত, এই চেয়ারটা আমাদের কাছে আমানত। আপনি যে অফিসে বসেছেন এই অফিসটা আপনার কাছে আমানত। আপনি যে ক্ষেত খামার দেখাশোনা করতেছেন এটা আপনার আমানত। এটা আল্লাহকে ভয় করে তারপর আপনাকে জীবন যাপন করতে হবে। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে এই বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি চলছে। যতদিন পর্যন্ত চুরি বন্ধ করতে চাবেন, যতদিন পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে না, ততদিন পর্যন্ত কখনো আপনি চুরি করা বন্ধ করতে পারবেন না। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আজকে দেখুন স্পষ্ট ভাষায় বলছি, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন যখন আসলো বাংলাদেশের ক্ষমতায়, আপনাদের খেয়াল আছে না? ওই সময় ফখরুদ্দিন আর মঈনুদ্দিন বাংলাদেশের সমস্ত মন্ত্রী, এমপি, শেখ হাসিনা, খালেদা জিয়া সহ সবাইকে জেলখানায় নিয়েছিল। কথা বলুন ঠিক না ঠিক? এদের অপরাধটা কি? যে এরা নাকি দুর্নীতি করেছে। শুধু 2 জন মন্ত্রী আর এমপি, 2 জন মন্ত্রী এরা জেলখানায় যায় নাই। একজন হচ্ছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আর একজন হচ্ছেন মাওলানা মতিউর রহমান নিজামী। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা বলেছিলেন আমাদের মন্ত্রণালয়ে 2 টাকা কেন, আমাদের মন্ত্রণালয়ে 1 পয়সার দুর্নীতি যদি বের করতে পারেন আমরা বাংলাদেশে রাজনীতি করব না। কোরআনের পাখিদেরকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল জুলুম জরিমানা দিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, কিন্তু কোরআনের পাখিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক না বেড়ে? আমরা বলতে চাই এই বাংলাদেশে আজ হোক কাল হোক ইসলামী হুকুমত বাস্তবায়ন হবেই হবে, কিন্তু যারা অন্যায় ভাবে কোরআনের পাখিদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে দিয়েছে, আজ হোক কাল হোক ওই ফাঁসির দড়ি দিয়ে যারা কোরআনের পাখিদেরকে হত্যা করেছে এদেরকে ওই রশি দিয়ে ফাঁসিতে ঝোলাতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। বাংলাদেশের মানুষ 1 চুল পরিমাণ এদেরকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক না বেটে? আপনারা মনে করেছেন যে আমরা সব ভুলে গেছি? না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, শয়তানরা অনেক ষড়যন্ত্র করবে, শয়তানরা অনেকগুলো পয়েন্ট তৈরি করবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার কৌশল দিয়ে তাদের সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিব। সেটা আমরা দেখেছি। আমরা 5ই আগস্টের পূর্বে আমরা ধরে নিয়েছিলাম যে আর একে সরানো যায় না। বলেন ঠিক না ঠিক? আমরা ভেবে নিয়েছিলাম যতদিন বেঁচে আছে হাসিনা ততদিন এই দেশের প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালাতে হলো। তারা বলেছিল যে আমরা পালাবো না, আর আল্লাহ বলতেছে পালাবি না। বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে যে পদত্যাগ, আর আমি আল্লাহ তাআলা তোদেরকে করব দেশ ত্যাগ। আজকে সেটাই হয়েছে, আল্লাহর পরিকল্পনাটাই হয়েছে, বাঙালিদের পরিকল্পনা হয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। তাহলে আল্লাহর ভয়টা কি? ভাই উঠতেছেন কেন? চলে যাবেন? এই যে ভাই চলে যাবেন? আমি তো বলেছি যে যদি পেশাবের সমস্যা হয় আপনারা বলবেন, আমি ছুটি দিব। কিন্তু ছুটি ছাড়া যদি আপনি যান তাহলে আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ লেখা হবে, সওয়াব লেখা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা যারা উঠেছেন তারা চলে আসবেন। আমি আর অল্প সময়ের মধ্যে আমার কথা আমি শেষের দিকে নিয়ে আসছি। অল্প সময়ের মধ্যেই আমি আমার কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর ভয় বলেছিলাম
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আল্লাহর ভয়টা কি? হযরত ওমর বলেছেন, ও সাহাবী, তুমি কি কখনো কাঁটা যুক্ত পথ দিয়ে হেঁটেছো? সাহাবী বলছে, না, আমি হাঁটি নাই। হযরত ওমর বলতেছে, আল্লাহর ভয়ের পথটা হলো কাঁটাযুক্ত পথ। যখন তুমি চলবে তখন তোমার ডানে কাঁটা বামে কাঁটা, এই কাঁটার যুক্ত পথের মধ্যে খুব সতর্কতার সাথে যেমন করে তুমি পা বাড়াবে, ঠিক তেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের দিকে যাবে। ও মুসলমানেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর ভয় হচ্ছে ওইটা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কোন ব্যক্তির চেহারা সুরত দিকে জান্নাত দেবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অন্তরটা দেখব, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোমাদের অন্তর দেখব আর আমি তোমাদের আমল দেখব। অন্তর আর আমল দেখেই আমি তোমাদেরকে জান্নাত দিব। আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতে চাই, আমরা যতদিন বাঁচবো আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে বাঁচবো। যদি জীবন দিতে হয় আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওই পথে জীবন দিব। বাতিলের সাথে কোনো আপোষ করব না। কারা কারা করব না? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এবার আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা শেষ করব। মুসলিম কাকে বলে? মুসলিম শব্দের অর্থটা কি? এটা অধিকাংশ মুসলমান আমরা জানি না। মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে। সবাই বলুন, কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে, জামাত ইসলামের কাছে, আগ্রসীর কাছে। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আত্মসমর্পণ মানেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, নবী রাসূল বাদ দিয়ে অন্য কোন জীবন বিধান তালাশ করবে, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেন, এদের কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা আমরা বলতেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, ওই ভাই যে নিজে জান্নাতে যেতে পারবে কিনা এটার কি কোনো গ্যারান্টি আছে? এই স্লোগান সাথে আপনার মিল থাকতে হবে। আপনার স্লোগানটা একটা ইবাদত, আপনার মিছিলটা একটা ইবাদত, আপনার মিটিংটা একটা ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? এই ইবাদত যদি আপনি মনে না করেন তাহলে সেটা হবে অন ইসলামিক স্লোগান।
আর অনইসলামিক স্লোগান কোন মুসলমান দিতে পারে না। সম্মানিত ভাইরা আমার, মুসলমান কাকে বলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বেটি? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহি তাকবীর। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত ভাই যায় জেলে। ঠিক না বেটে? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক না বেটে? তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহি তাকবীর। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তার মানে মুসলমান হবে ওই ব্যক্তি যার চরিত্র দেখে অমুসলিমরা মুসলমান হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? ওয়ামিলা সালিহা, নিজে নেক আমল করবে আর বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি বলবে যে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী। যে ব্যক্তির ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে আছে, অর্থনীতিতে নাই, অর্থনীতিতে আছে, রাজনীতিতে নাই, রাজনীতিতে আছে, সংস্কৃতিতে নাই, ওই ব্যক্তি হচ্ছে অর্ধেক মুসলমান। ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয়। কথা বলুন, ঠিক না বেরে? আজকে আমাদের দেশে আমরা মুসলমান হওয়ার জন্য ভণ্ড পীরের মাজারে মাজারে ঘুরি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার চোখের সামনে দেখা, এতদিনে নামাজ পড়লো, যখন পীরের মুরিদ হলো তখন নামাজ পড়া ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়ে না। অথচ আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ ফরজ। বলতেছে নামাজ পড়বো কেন? আমি তো নামাজ বাবারে দিছি। আমি বললাম কোন বাবারে দিছে? বলছে কেরামান কাতেবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? বলতেছে নামাজ পড়বে না, রোজা রাখবে না। যখন কেরামান কাতিবিন প্রশ্ন করবে তখন বলবে যে আমি খাজা বাবার লোক। খাটবে? কথা বলেন, খাটবে? আমরা 5ই আগস্টের পূর্বে, হাই আওয়ামী লীগের যে গরম, হ্যাঁ আওয়ামী লীগের অমুক আমি, আমাকে চেনো। আমি বলছিলাম অনেক মাহফিলে, কবরে যখন শোয়াবে ওই সময় যদি বলে আমি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, এবার কলিজার যতগুলো বোতাম আছে এক শটে ফেরেশতা খুলে দিবে। কথা বলেন, ঠিক না ঠিক? এখন এক তরিকা বের হয়েছে, এরা এখন পরিচয় দিচ্ছে আমি অমুক দলের অমুক। এই পরিচয় আল্লাহর কাছে খাটবে না ভাই।
এই দেওয়ানিগিরি কালাই থানায় খাটবে, কিন্তু আল্লাহর দরবারে খাটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পিতা মাতার খোঁজ খবর নেয় না। পিতা মাতার মর্যাদার উপরে আমি চারমাথা বাজারের মাদ্রাসায় এসে জোহরের নামাজ পড়েছি। আমি শুনলাম আমার পূর্ববর্তী বক্তা এরা আলোচনা করেছে, আমি একটু শুধু টাচ দিব। পিতা মাতার সাথে ভালো ব্যবহার নাই, পীরের বাড়িতে যাচ্ছে বড় বড় গরু নিয়ে, আছে না নাই? এরা হচ্ছে কুলাঙ্গার সন্তান, এরা মা বাবার ভালো সন্তান না। ভালো করে শুনুন, এই মাসের মধ্যে একটা রাত আছে লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে বলা হয়েছে শাবানের মধ্যবর্তী রাত, যেটাকে আমরা বলি শবে বরাত, বলি না? এটা ফার্সি শব্দ, কিন্তু বরাতটা আরবি শব্দ বারাআ, আর শবে যে শব্দটা এটা হচ্ছে ফার্সি শব্দ। বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, জি মহিলাদের ব্যাপারেও বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। এদিকে তাকাও, এই যুবক ভাই এদিকে তাকাও। 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় ব্যক্তির? একটু হাত তুলে বলেন তো, কয় ব্যক্তির? জোরে বলেন। 3 ব্যক্তির। কয় ব্যক্তির? ভালো করে শোনেন। আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, 3 ব্যক্তির দোয়া তওবা কবুল করবেন আল্লাহ। তওবা যদি কবুল করে, তওবা ব্যতীত এদের দোয়া কবুল হবে না। 1 নাম্বার হচ্ছে, ভালো করে শুনুন, 1 নাম্বার হচ্ছে মুশরিক। 1 নাম্বার কে? মুশরিক কারা? যারা মাজার পূজা করে। হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমাদের দেশের ভণ্ড পীরের মুরিদরা পীর পূজা করে। কথা বলেন না কেন? আপনারা যান মাগুরায়, মাগুরায় একটা আস্থানা আছে ল্যাংটা বাবার মাজার। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মাথার মধ্যে জট, পরনের মধ্যে চট, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ও নাকি আল্লাহর ওলি, ওখানে গিয়ে তার পা ধুয়ে দিচ্ছে, ওই পা ধোয়া পানি সিরিয়াল ধরে বোতলে বোতলে মানুষ নিচ্ছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। দেখেন মানুষের ঈমান। আর কেউ কেউ ধোতরা বাজাচ্ছে আর গান গাচ্ছে, বাবা ল্যাংটা ল্যাংটা রে তোমায় দেখলে আল্লাহ দেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তরিকার লোক আছে না নাই? পীরকে দেখলে নাকি আল্লাহ দেখা হয়, বলেন নাউজুবিল্লাহ। হক্কানি পীর মাশায়েখের সন্তান আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান মজিদ সাহেব, পীর সাহেবের সুযোগ্য পুত্র, যে পীর বলবে আমাকে দেখলে আল্লাহকে দেখা হয়, ওটা পীর নয়, ওটা শয়তান। কথা বলেন ঠিক যাবে? হ্যাঁ, পীর শব্দটা ফার্সি শব্দ। পীর মানে হচ্ছে উস্তাদ। পীর মানে কি? এই দেশটা পীর মাশায়েখের দেশ, ওলি আল্লাহর দেশ। পঞ্চগড়ে যান, 12 আউলিয়ার মাজার আছে, চট্টগ্রামেও আছে। শোনেন, আমরা জানতাম না যে এটা কি। পীর সাহেবরা বলেছে এটা টুপি, আমরা টুপি ছিঁড়েছি। পীর সাহেবরা বলেছে দাড়ি লম্বা রাখতে হও, আমরা রেখেছি। পীর সাহেবরা বলেছে বরজ পাঞ্জাবি পরো, বড় পাঞ্জাবি পরেছি। তার মানে পীর মানে হচ্ছে ওস্তাদ। কিন্তু যেই ওস্তাদ আপনাকে মুশরিকের কাজে, শিরকের কাজে নিয়ে যাবে, সেটা কি ওস্তাদ না শয়তান? কথা কি বোঝা গেছে? এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নবীজি বলেন ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যেই ব্যক্তি হচ্ছে নেশাখোর। আমাদের দেশের মধ্যে আমি তো প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সফর করি। একদিন রাতের বেলা তাফসীর মাহফিল শেষ করে আমি নীলফামারীতে ঢুকতেছি, আমি দেখতে পেলাম একটা সন্তান, তার বয়স 25-26 বছর। এই ছেলেটা বড় একটা কারেন্টের পোল, ওই পোলটাকে বলতেছে চল বাড়ি যাই। কথা বুঝা গেছে? কারেন্টের পোলকে বলতেছে বাড়ি যাই, তার মানে ওর মাথা ঠিক আছে? ঠিক নাই। কি করেছে? নেশা করেছে। এখন কিন্তু গ্রামগঞ্জেও নেশা পাওয়া যায়, গ্রামে গঞ্জেও গাঁজা পাওয়া যায়, মদ পাওয়া যায়। এই যে ইবতেদায়ী মাদ্রাসা, মা বোনদেরকে বলতে চাই, মা গো, সন্তানের চরিত্র যদি ভালো করতে চান, আমি চ্যালেঞ্জ দিব, মাদ্রাসার ছাত্ররা
এরা কখনো নেশাখোর হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্ররা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে না। মাদ্রাসার ছাত্র পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। মাদ্রাসার ছাত্র নেশার সাথে সংযুক্ত নয়, হারাম কাজের সাথে সংযুক্ত নয়। আমি দেখলাম সাইনবোর্ডে 1984 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিগত সরকারদের সুনজর না পড়ার কারণে এই মাদ্রাসাগুলোর কোনো মঞ্জুরি হয় নাই। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা বিশ্বাস করি ভালো কিছু একটা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর হচ্ছে মুশরিক। যারা মনে করে আল্লাহর আইন ব্যতীত অন্য কোন আইন দিয়ে শান্তি আসবে, এরাও মুশরিক। যারা পীর পূজা করে, মাজার পূজা করে, এরাও মুশরিক। যারা মূর্তি পূজা করে, ওরা যেমন মুশরিক, এরাও তেমন মুশরিক। এরপরে হচ্ছে 2 নম্বরে নেশাখোর ব্যক্তি। যে নেশা দ্রব্য পান করবে তার শরীরটা হারাম, তার রুকু সিজদা তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার কে? পিতামাতার অবাধ্য সন্তান। কথা বলেন 3 নাম্বার কে? আমি এই পয়েন্টের উপরে একটু সময় নিয়ে কথা বলবো। মা বোনেরা ভালো করে শুনুন। ভাই চলে যাবেন? পিতা এবং মাতা যদি আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট হয়, আপনি আমি পিতা মাতার পায়ের নিচের জান্নাত নবীজি বলেছেন। পিতা মাতা যদি সন্তুষ্ট না থাকে, আপনি মক্কা মদিনার ইমাম হবেন, আপনার দোয়া কবুল হবে না। নবীজি বলেছেন পিতা মাতার অবাধ্য যারা চলে এরা কখনো আমার বন্ধু নয়। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এই পয়েন্টের উপরে একটু কথা বলি, শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, বলবো কথাটা বলবো, বলতেছে আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার কার পিতামাতা দুনিয়ায় নাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু হাতটা টান টান করেন। আল্লাহ বলেন আল্লাহ। আমাদের পিতামাতা যাদের কবরে গেছে তাদের তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও, বলি আল্লাহুম্মা আমিন। যাদের পিতা বা মাতা, হাত নামান, যাদের পিতা বা মাতা বেঁচে আছে এবার তারা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের হায়াত দারাজ করে দাও, পিতা মাতার পায়ের নিচের জান্নাত হাসিল করার তৌফিক দাও, বলি আল্লাহুম্মা আমিন। হযরত ওমর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা রে শোনো শোনো মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে যিনি, এটা অন্য কোনো মানুষ নয়, এটা হচ্ছে ওই বাজারের একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা খারাপ হয়ে গেল। আহারে, বাজারের একজন কসাই, সে আমার সাথে জান্নাতে থাকবে। কেমনে জান্নাতে থাকবে? কি আমলের বিনিময়ে জান্নাতে থাকবে? আমি একটু তার কাছেই যাব, তার কাছে গিয়ে আমি জানবো তার আমলটা কি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইর সঙ্গে তার বাড়িতে চলে গেছেন। লম্বা কথা আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। রাত যখন গভীর হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি দেখতেছেন কসাই কি আমল করে। এমন একটা সময় হলো কোনো আমল দেখতে পেলেন না। শেষ পর্যন্ত বিছানায় ঘুমিয়ে যাবেন। হযরত মুসা বলতেছে, ও কসাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কসাই বলতেছে, কি কথা? কসাইকে বলতেছে, কসাই রে, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছি যে আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলেছে
তুমি আর আমি জান্নাতে থাকবো। আমি তোমার বাড়িতে এসেছি একটা আমল দেখার জন্য। সেই আমলটা হচ্ছে তুমি কি এমন আমল করো, আমি ওই আমলটা দেখে তারপর একটু সন্তুষ্ট হব যে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সাথে আমার জান্নাত দিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আর কোনদিনই নাজমুল হুদার সাথে আপনাদের সাক্ষাৎ নাও হতে পারে। কালকে হয়তো বা সকালবেলা শুনবেন যে নাজমুল হুদা দুনিয়ায় নাই, বা এমনও হতে পারে আমাদের মধ্য থেকে এমন কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে। পারে কি পারে না? আমি বলতে চাই, যাদের পিতা এবং মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি করবেন কি, ওই পিতা মাতার কবরের পাশে গিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। পিতা মাতার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকেন, পিতা মাতার কাছে মাফ চাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। যাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে অনুরোধ করে বলবো, আপনি হাফেজ হন, কারি হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ডিসি হন, এসপি হন, সেটা দেখার বিষয় নয়। মক্কা মদিনার ইমাম যদি আপনি হন, পিতামাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলতেছি আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। এটা রাসূলের হাদিস। অতএব পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার হাত ধরে পা ধরে হলেও আপনি মাপ চাবেন, আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়াই দিবেন। আল্লাহ তাআলা কথা বলেন, ঠিক না বেঠিক? আপনারা কি জানতে চান যে হযরতে মূসা আর কসাই যে জান্নাতে থাকবে, এই কসার জীবনের শ্রেষ্ঠ আমলটা কি? এটা কি জানতে চান? কারা কারা জানতে চান হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। মহিলা মা বোনদের জন্য একটা হাদিস বলবো, বলেই আমি শেষের দিকে চলে যাব। মা বোনদের উদ্দেশ্যে যে হাদিস, সেই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাওয়াহুল বুখারী। এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়া। মা বোনেরা ভালো করে শুনুন। এক নাম্বার হচ্ছে কি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবীজি বলেছেন, যদি কোনো মা, যদি কোনো বোন যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওই মা ওই বোন যখন মৃত্যুবরণ করবে, তাকে কবরে শোয়া হবে। ওই বোন কবরে শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াসামাত শাহরাহা। রমজান মাসের রোজা রাখবে। আমাদের দেশের নারীরা নামাজ পড়ে কম, রোজা রাখে বেশি, বলেন ঠিক না বেঠিক? দেখুন, এই পয়েন্টের উপরে একটু বলি। মা বোনদেরকে বলবো, নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। আল্লাহর কসম করে বলতেছি, নামাজ যদি আপনি পড়েন অবশ্যই রোজাও রাখবেন। রোজা রাখতে পারবেন, সমস্যা নেই। নামাজে সমস্যা কেন? নামাজে ঘাটতি থাকলে কিন্তু জান্নাতি হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, 3 নাম্বার হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা। নবীজি বলেছেন, যেই মা মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ফরজিয়াত পর্দা রক্ষা করে চলবে। আমাদের দেশে অনেক মা আছে, অনেক বোন আছে, এরা বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ভালো। আছে না নাই? কথা বলেন, এরকম মা বোন আছে না? বলে নামাজ পড়ি না তা কি হয়েছে, বোরখা পড়ি না তা কি হয়েছে, আমাদের ঈমান ভালো। এদের ঈমান কি ভালো? এক লোক শ্বশুর বাড়িতে গেছে। কোথায় গেছে? শোনেন, শ্বশুর বাড়িতে যখন গেছে, শাশুড়ি আম্মা দেখছে যে তার দাঁতগুলোর মানে লাল হয়ে গেছে, দাঁতগুলো পরিষ্কার করে নেই। শাশুড়ি মনে মনে ভাবলো যে 4 মাথা বাজারে কুশারি পাওয়া যায়। আমাদের এলাকায় বলে কুশারি, আপনারা কি বলেন? কুশারি বলেন? কুশারি বা আখ বলে অনেক এলাকায়, তাই না? বলতেছে যে ঠিক আছে জামাই, বাজার যেহেতু যাচ্ছেন, তো একটু 20টা টাকা দিলাম, 20 টাকা দিয়ে একটা কুশার নিয়ে বাড়িতে আসেন, বা বাজারে ইচ্ছা হলে বাজারেই খান।
জামাই মনে মনে ভাবতে যে যাক শাশুড়ি মা ভালো কাজ করলো। আর শাশুড়ি মা চারিমাথা বাজারে জামাই গিয়ে দেখতেছে যে কুশার পাওয়া যায় নাই, বাঙ্গি পাওয়া গেছে। বাঙ্গি চেনেন তো? হ্যাঁ, বাঙ্গি চেনেন আপনারা? হ্যাঁ, তা বলতেছে যে বাঙ্গি যেহেতু পাওয়া গেছে তাই এটাই নেই। শেষ পর্যন্ত যখন ওই বাঙ্গি ঘেস, আচ্ছা বলেন অপরিষ্কার দাঁত কি পরিষ্কার থাকবে না আরো অপরিষ্কার হবে? তখন শাশুড়ি মনে মনে ভাবতে যায় এত বোকা জামাই, এরকম জামাই কি আরো বোকা হয়? আমাদের দেশের যারা বলে আমরা নামাজ না পড়ে আমি ভালো আছি, আমি বোরখা পরি না, তা কি হয়েছে আমার ইমান ভালো আছে, ওর ইমানটা আরো বেশি করে পচে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মা বোনেরা, ওয়াহসানাত ফরজাহা, নবীজি বলেছেন যে তোমাদের ফরজিয়াত পর্দা করে চলবে। এরপরে নবীজি বলেছেন 4 নাম্বার ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। নবীজি বলেছেন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, নবীজি বলেছেন ওই ঘরটা হচ্ছে জান্নাতের অংশ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার হচ্ছে পর্দা করে চলা, 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টা আমল করে কোন মা কোন বোন যদি কবরে যায়, নবীজি বলেছেন ওই মা মরবে আর জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আমি বলতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইর বাড়িতে গেছেন, আপনাদের স্মরণ আছে? কথা বলেন আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কসাইয়ের সঙ্গে কথা হবে। এই কথাটা বলার আগেই আমি 2-4 মিনিট একটু সময় নিব। আপনারা জানেন এই যে চকমরলি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, বিশাল প্যান্ডেলের আয়োজন, পাশাপাশি মাদ্রাসার অনেকগুলো কার্যক্রম পড়ে আছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধের সাথে বলতে চাই, এই মাদ্রাসাটা এখানে চলুক। আপনার আমার সন্তানরা ইসলাম শিখুক, কোরআন শিখুক, হাদিস শিখুক। আপনাদের সন্তানরা যদি ইবতিদায়ী মাদ্রাসায় পড়ে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, এই সন্তানটা দাঁড়িয়ে পেশাব করবে না, এই সন্তানটা কোরআন পড়বে, হাদিস পড়বে। আপনি আমি মরে গেলে কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, জানাজার নামাজের ইমামতি করবে। এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আমি বলতে চাই এখানে আপনারা যারা আছেন, নারী এবং পুরুষ, খাতা কলম নিয়ে যান বা নিয়ে আসেন। আপনাদের মধ্য থেকে আমি বেশি কিছু চাবো না। আপনারা বলেন তো দেখি যে আমার হাতে এটা কি? সবাই বলেন, আরো জোরে বলেন। কোরআন কয় পারা? সবাই বলেন কয় পারা? 30 জন আল্লাহর বান্দার নগদ অথবা বাকি। আমি বিশ্বাস করি এখানে যে মানুষগুলো আছেন, একটা করে 1000 টাকা দেয়া যাবে না? একটা করে 1000 টাকায় মাদ্রাসার উন্নয়নের জন্য, তাফসীর মাহফিলের খরচের জন্য, নগদ অথবা বাকি নারী পুরুষ মিলে আমরা 30 জন মানুষ নিয়ে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কোন বান্দা আছেন সর্বপ্রথম যে হুজুর মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, মা বাবা যেন জান্নাতের উচ্চ মাকাম পায় এবং মা বাবার নেককার সন্তান যেন আমরা হয়ে থাকি। আল্লাহর কোন বান্দা আছে নিয়ত করে 1000? নাম কি ভাই? মুজাফফর। লিল্লাহে তাকবীর। নামটা লিখে নেন ভাই। কি নাম? মুতালেব। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মুতালেব হোসেন নাম, আয় আল্লাহ তাআলা বাবার বেটা করেছে কাম, 1000 টাকা করেছেন দান, আয় আল্লাহ তার দান কবুল করে নাও। আরেকজনের নাম যেন কি? নুরুল ইসলাম। ওনার বাবা, বাপ বেটা 2 জন 2000। আলহাজ নুরুল ইসলাম 1000 টাকা, আয় আল্লাহ। তার আরেকজন কি নাম ভাই? আনোয়ার ভাই 1000 টাকা। উমর ফারুক ভাই 1000 টাকা। রব্বুল আলামিন ভাই একটু তাড়াতাড়ি নামগুলো লেখেন। রব্বুল আলামিন জাকাত কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। নামগুলো লেখেন তো আগে, দেখি কয়জন হয়।
স্যার একটু দাঁড়িয়ে লেখেন আপনি দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম চা আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। লিল্লাহি তাকবীর। শাহ আলম এই মাদ্রাসার কি প্রতিষ্ঠাতা ওনার দাদা শাহ আলম ভাই কই? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। শাহ আলম ভাইয়ের দাদা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার উন্নয়নের জন্য 1000 টাকা করবেন দান। আল্লাহ গো, যেই সমস্ত বান্দা বান্দীরা মাদ্রাসার উন্নয়নের জন্য করেন না, তাদের দানগুলোকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি ভাই, খাতা কলম নিয়ে লেখেন। আর মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন, মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন। আসিয়া নামে এক বোন, লিল্লাহি তাকবীর। আসিয়া নামে এক বোন 100 টাকা করেছেন দান। কি নাম বলেন? আল্লাহ তার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কেমনে খোলে? আনোয়ার হোসেন 1000 টাকা। আনোয়ার হোসেনের নগদ। লিল্লাহি তাকবীর। কয়জন হলো ভাই? এই শহীদুল ভাই কয়জন হলো? 1000 করে কয়জন হলো? 9 জন। হ্যাঁ নেন নেন। 9 নাম্বার হয়েছে, মানে 9 পারা হয়েছে। সহ সভাপতি 1000 টাকা। সহ সভাপতি মাওলানা আব্দুর রশিদ সাহেব, পেশ ইমাম হুজুর নাকি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা পয়সা ইটের বাড়ি পরে রবে দুনিয়ায়। জিন্দেগি সফল তোদের, জিন্দেগি সফল, সময় থাকতে করো রে ভাই নেকি রে আমল। লা ইলাহা আলহাজ নুরুল ইসলাম, নূর মোহাম্মদ। লিল্লাহি তাকবীর। আলহাজ নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা নাকি? 1000 টাকা করেছেন দান। আল্লাহ মেহেরবান। 2000 1000 এবার যাবেন। বাবা কবরে গেছে। আল্লাহ আমি মুসাফির মানুষ, বাবার কলিজাটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও রব্বুল আলামিন। এই এলাকার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার উন্নয়নের জন্য করেন দান। আল্লাহ আপনি মেহেরবান, দাতার দান কবুল করে নাও। শহীদুল ভাই কই? লিখতেছেন লিখতেছেন? হ্যাঁ, কত হলো? 13 হয়েছে। লিল্লাহি তাকবীর। 13 হয়েছে। আর কত লাগে? কত? 17 হয়ে যাবে, টেনশন নাই। মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন, মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন। দেন। কি নাম হুজুর? লেখা আছে না? নাহিদ নগদ 500 টাকা। নাহিদ ভাই কই আছেন? এখানে উপস্থিত। বলেন যে নগদ 500, বাকি 500। ঠিক না বেটি? তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এটা কি মোসাম্মত? বাকি মোসাম্মত রাবেয়া। কি দিবে? বাকি কি টাকা ঢোকা না? কি দিবে? কি দিবেন উনি? কি দিবেন? রাবেয়া বেগম কি দিবেন? 1000 টাকা। লিল্লাহি তাকবীর। কত? 500 বাকি দেন। মানুষের মেলা কাজ করা লাগবে। হুজুর রুটি না তুমি। লিল্লাহি তাকবীর। নাম কি? লুৎফর রহমান। লুৎফর রহমান সাহেব 500 টাকা করেছেন দান। আল্লাহ আপনি মেহেরবান, দাতার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার মহরণ
আসিবে কখনো কেউ তো জানি না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানি না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কি জানো? গোলাম মুস্তফা মা বাবা কবরে গেছে। 1000 টাকা লিল্লাহে তাকবীর। একটা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন গোলাম মুস্তফা নাম আল্লাহ বাবার বেটা করেছে কাম, 1000 টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য করেছেন দান। আল্লাহ গো দাদার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, অভাব অনটন দূর করে দাও, দুই বাচ্চা সকলকে হেফাজত করে নাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবই রেখে আমায় চলে যাবে, সবই রেখে আমায় চলে যাবে, সঙ্গী কেহ হবে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না। কয় টাকা? কি নাম? নজরুল ইসলাম লিল্লাহে তাকবীর। নজরুল ইসলাম ভাই 100 টাকা নগদ করেছেন দান। আল্লাহ মেহেরবান দাতার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মা বাবাকে কবরেতে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। আব্দুর রশিদ উদয়পুর 500 টাকা লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ ব্যাগ দেন, ব্যাগ দিয়ে দেন, পকেটের মধ্যে যা আছে সব দিয়ে শরীক হবেন ইনশাআল্লাহ। খয়বর আলী লিল্লাহে তাকবীর। একটু হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন খয়বর আলী নাম 1000 টাকা করেছেন দান। কত? 100 টাকা। নাম কি? নজিমউদ্দিন 100 টাকা নগদ দিয়েছেন। খয়বর আলী 1000 টাকা। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, অভাব অনটন দূর করে দাও। মা বাবার জন্য দোয়া চেয়েছেন শাহজাহান আলী ভাই 1000 টাকা করেছেন দান। আল্লাহ মেহেরবান দাদার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানি না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল কাসেম, আবুল কাসেম বাবাজি আমার 100 টাকা করেছেন দান। আল্লাহ গো আপনি মেহেরবান দাদার দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন, মনের আশা পূরণ করে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শহীদুল ভাই কই? কত হলো? কিসের কাজ? 14। এদিকে তো হয়েছে আরো। এখানে সহ এখানে বাকিও আছে, বাকিও আছে, নগদ আছে। নামগুলো যে বললাম এগুলো এক করেন, একখানে করেন। দেখেন 30,000 টাকা বুঝে নেবো, তারপর দোয়া, না হলে ফজরের পরে দোয়া হবে। ঠিক না? ঠিক।
অনেক কষ্ট করে আসছি আমি নীলফামারী থেকে। আসার সময় স্যার আমাকে বলতেছে, হুজুর দীর্ঘদিন থেকে মাদ্রাসাটা পড়ে আছে, আচ্ছা বলেন আপনারা যদি সবাই সহযোগিতা না দেন তাহলে কেমনে হবে বলেন? কি নাম? নাজমুল হুদা, নাজমুল ইসলাম। আমাদের প্রিয় ভাই, আমার মৃত মানুষ 1000 টাকা, হাসান 1000 টাকা, ও হাসান 100 টাকা, এগুলো সহ একখানে করেন, দেখেন কত হলো। এই স্যার এগুলো ওইদিকে দেন তো, দিয়ে হিসাব করতে বলেন যে 1000 টাকার নোট 30টা হয়েছে কিনা দেখেন। মা বোনদের ওখানে বলতেছি, মা আপনারা সকলেই দান করবেন। আমি জানি এই জয়পুরহাট, নওগাঁ, নাটোর আপনাদের এলাকার মা বোনেরা অনেক দান করেন। অনেক জায়গায় আমি দেখেছি যে তারা মুরগি, হাঁস, হাঁসের ডিম, মুরগির ডিম, এরপরে নিজের নাকের ফুল, কানের দুল পর্যন্ত মাদ্রাসার উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য দান করেন। এটা ইসলামকে ভালোবাসা ছাড়া এই দান করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছে, আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহ তাআলা আপনাদের দানের বিনিময়ে উত্তম যাজা দান করবেন ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হাসিম আলী মন্ডল, বুরাই, 1000 টাকা বাকি। লিল্লাহে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা মন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কত হলো? 8000। ওনার কাছে কত হলো? সদুল ভাই কত হলো? 15। 8 আর 15 কত হয়? 8 আর 15 একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। বলেন যে আল্লাহ। আর 7000 টাকা লাগে। হ্যাঁ আল্লাহকে বলেন না। আর কয় হাজার? মেয়েদেরটা তো আসে নাই। হ্যাঁ মেয়েদের ওখানে খাতা কলম দিয়েছেন? জি দেন। মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করতেছি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই নাজমুল হুদা বলতেছি, আপনারা দান করবেন, আপনাদের দান আগুনে পড়বে না। সিরাজউদ্দিন নান্দাইল, উনি 1 মণ আলু। লিল্লাহে তাকবীর। সাহেবের দিদি, জি মুসাম্মাদ হামিদা, 1000 টাকা প্রতি মাতার জন্য দোয়া নাকি? ও পিতা মাতার জন্য। এটা ওখানে অ্যাড করে দেন। লিল্লাহে তাকবীর। সেক্রেটারি সাহেবের বিবি, একটু হাত তুলে দোয়া করে। রব্বুল আলামিন, হামিদা বেগম নাম, আয় আল্লাহ তাআলা মা বাবার বেটি করেছে কাম, 1000 টাকা মা বাবার জন্য করেছেন দান। আমাদের সেক্রেটারি সাহেবের আহলিয়া, রব্বুল আলামিন মা বাবার পরিজা ঠান্ডা করে দাও, অভাব অনটন দূর করে দাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সাতবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার মেয়েদের ইল্লাল্লাহ। 5, মেয়েদের 5। একটু তাকবীর দেন জোরে। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। রিনা খাতুন 5000। রিনা খাতুন বাকি 5000 টাকা। লিল্লাহে তাকবীর। মহিলাদের প্যান্ডেলের এটাই 5000 না আরো আছে? একজনই 5000। মহিলা প্যান্ডেলের 1 বোন দেখেন আপনাদের সবাকে কাটাই গেছে। কোন পুরুষ 5000 টাকা দেয় নাই। দিয়েছে কি? মহিলা মানুষ দিয়েছে। দেখেন আমার রিনা বোন আমার 5000 টাকা দোয়া চেয়েছেন, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন রিনা আপা, আয় আল্লাহ তাআলা আপনার বান্দি করেছে কাম,
5,000 টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য করেছেন দান। আমার রিনা পাকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ, মা বাবার কলিজা ঠান্ডা করো, পরিবারের অশান্তি দূর করো, পরিবারের মধ্যে শান্তি কায়েম করো আল্লাহ। পরিবারের সদস্য যারা আছেন, যারা পড়াশোনা করেন, জেহেন শক্তি মেধা শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। পরিবারের সমস্ত সমস্যাগুলো দূর করে দাও, রোগ বেমার থেকে শেফায়ে কামিলা শেফায়ে আজলা দিয়ে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে 23 আর 5 কত হলো? 28। 28 জি, আর 2 লাগে, আর 2000 লাগে নাকি? দেখি আর 2000 কোন আল্লাহর বান্দা আছেন বলেন তো দেখি। মা বোনদের ওখানে আরো আছে নাকি খাতা কলম? আমরা শেষ করে দিব। আর 2 জন বলেন দ্রুত, নগদ অথবা বাকি যে 2000 টাকা হুজুর দিব, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খায়ের দান করবেন। আল্লাহর কোন বান্দা আছেন দেখি? 2000 টাকা। 28 হয়ে গেছে, 29 আর 30। 29 নাম্বার সিরিয়াল কে বলেন? পুরুষদের মধ্য থেকে আর কেউ নাই এখানে? সবাই আপনারা লেখাইছেন? সবাই লেখালেন? দেখি আল্লাহর কোন বান্দা আছেন? মা চলে গেছে, বাবা চলে গেছে, মায়ের দেয়া, মায়ের রেখে যাওয়া, বাবার রেখে যাওয়া সেই মাদার, সেই জমি জায়গা বাড়ি গাড়ি, এগুলোতে আপনি শুয়ে আছেন। মা বাবা আল্লাহ তাআলার কাছে চাচ্ছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার ছেলেটাকে সুখে শান্তিতে রাখো, মেয়েটাকে সুখে শান্তিতে রাখো। আজকে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, যদি আপনি তাদের জন্য দান করেন। আজহার, আজাদ, আজহার, একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আজহার ভাই কি হয়? সেক্রেটারি ছেলে, আমাদের মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ছেলে আজহার ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। 29 হয়ে গেছে, 30 নাম্বার কে আছেন? আর একজন বলেন তো দেখি। আজাদ আর 500 লাগে হুজুর। 30,000 ফুট আর 500 লাগে। আর 500? আর 500 এই আমাদের ওয়াজ কুরিনি ভাই 500। আলহামদুলিল্লাহ সাহেব জি, লিল্লাহি তাকবীর। জি হুজুর মাস্টারেরা করতে দিবেন, মাস্টারেরা, জি জি, কথা ভালো বলছে। হুজুর জি 2095 টাকা মহিলা, 2095 টাকা মহিলার পক্ষ থেকে নাকি? হ্যাঁ আলো এইটা বলি। আর রেখা আর কেউ আছে? শোনেন, নজরুল, নজরুল ইসলাম 1031 হলো, লিল্লাহি তাকবীর। আর কে আছেন? টিচার কয়জন ওখানে? প্রধান শিক্ষক কে? স্যার কই? প্রধান শিক্ষক কই? আশরাফুল ভাই কই? ওখানে বসে আছেন নাকি? বলেন মাদ্রাসার উন্নয়নের জন্য আমাদের আশরাফুল ইসলাম আকাশ, ইনি নাকি? MM হাদিস, BA অনার্স, MA LLB LLM ঢাকা। আচ্ছা ঠিক আছে। আপনারা টিচার কয়জন মাদ্রাসায়? টিচার তো হলো 4 জন। 4 জন। 4 জনে উপস্থিত আছে এখানে? না, কয়জন উপস্থিত আছে? 3 জন আছে। 3 জন। আশরাফুল ভাই, আরেকজনের নাম কি? কারি সাহেব আছে। কারি সাহেব। আচ্ছা সাহেব সাইফুল ভাই কই? আপনি বলেন সাইফুল ভাই কি দিবেন আপনি বলেন। গণিত টিচার। হ্যাঁ, কত?